বেদান্ত দর্শন ফেসবুক পেজে। বেদান্ত দর্শন ফেসবুক পেজে আজকে আমরা মহাশিবরাত্রি উপলক্ষে শিব রূপী শ্রীরামকৃষ্ণ কথা শুনব। জয় শিব শঙ্কর শ্রীরামকৃষ্ণ। শিব জ্ঞানের প্রতীক। জ্ঞান অনন্ত, যে জ্ঞান, সেই অনন্ত জ্ঞানের রূপ ধারণ করে শিব আমাদের কাছে আবির্ভূত হন। তো সেই কথা আজকে আমরা শুনবো একটু একটু করে, ছোট ছোট কয়েকটি অংশ। তার আগে সকল ভক্ত বন্ধুদের শুভ সকাল জানাই, আর ঠাকুর মায়ের শ্রীচরণে সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করে, শ্রী গুরুদেবের শ্রীচরণে সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করে শুরু করছি আজকের প্রসঙ্গ। সুপ্রভাত রিমা, প্রথমেই তোমাকে দেখতে পাচ্ছি। আর আমরা গুরু স্তোত্রে বলে থাকি, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুর্দেব মহেশ্বরা গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। তা গুরু ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, এ ধারণা তিনি কৃপা করে না দিলে আমাদের হতে পারে না। কারণ আমরা কখনোই ভাবতে পারি না মনুষ্য দেহধারী আমাদেরই মতো আকার বিশিষ্ট একজন তিনি সৃষ্টি স্থিতি প্রলয়কর্তা। একমাত্র তিনি যখন কৃপা করে সেই বোধে উন্নীত করেন, তখন সে বুঝতে পারে গুরু ইষ্ট অভেদ। আর গুরু শক্তি হচ্ছে এক বিরাট শক্তি, যে শক্তি মনুষ্যরূপী, যে গুরু দেহ যারা আর কি গ্রহণ করেন, পান, সেই মনুষ্যরূপী গুরুর মধ্যে দিয়ে সেই একই মূল গুরু শক্তি প্রকাশিত হয় যুগে যুগে। তা শিব রূপে শ্রীরামকৃষ্ণ। আজকে আমরা প্রথম এই অংশটি শুনি, টুকরো টুকরো কিছু অংশ, মানে কোলাজ বলা যায়। ঠাকুর শ্রীরামকৃষ্ণ একদিন ভাবাবিষ্ট হয়ে অধরের বাড়িতে রাখালকে বলছেন, মানে স্বামী ব্রহ্মানন্দজি মহারাজকে, এখানকার শ্রাবণ মাসের জল নয়, শ্রাবণ মাসের জল হুড় করে আসে আবার বেরিয়ে যায়। এখানে পাতাল ফোঁড়া শিব, বসানো শিব নয়। এখানে অর্থাৎ শ্রীরামকৃষ্ণ মধ্যে পাতাল ফোঁড়া শিব, স্বয়ম্ভু লিঙ্গ, বসানো শিব নয়। বৈকুণ্ঠনাথ সান্যাল তার রচিত শ্রীরামকৃষ্ণ লীলামৃত গ্রন্থে লিখছেন, ঠাকুর শ্রীরামকৃষ্ণ একজনকে কইছেন, দেখো একসময় বামনী বৈষ্ণবচরণ ইন্দেশের গৌরী পণ্ডিত, বর্ধমান রাজার সভা পণ্ডিত পদ্মলোচন আমাকে অবতার বলে। শুনে শুনে অবতারে ঘেন্না ধরে গেছে। আচ্ছা, আমাকে তোর কি বোধ হয়? সে বললে, বৈকুণ্ঠনাথকেই বলছেন ঠাকুর, সে বললে, যাহারা আপনাকে অবতার বলে তাহারা ইতর। ঠাকুর স্মিত মুখে বলছেন, ওরা সব অবতার বলে আমাকে কত বড় করলে, আর তুই ওদের ছোট লোক বলছিস। তখন যুবক বৈকুণ্ঠনাথ বলছেন, আমার ধারণায় অবতার পূর্ণ নয়, অংশ মাত্র। ঠাকুর বলছেন, ঠিক বলেছিস, তবে তোর কি বোধ হয়? সে তখন বলছে, আপনি সাক্ষাৎ শিব, অংশ নন। কারণ আপনার উপদেশ মতো জগৎগুরু শিবের ধ্যান করতে গেলে একাধ দিন নয়, বহুদিন ধরে শিবের স্থানে আপনাকে দেখে দৃঢ় ধারণা হয়েছে যে আপনি সেই সত্যং শিবং সুন্দরং শিব। জীবের অজ্ঞান রূপ অন্ধকার দূর করতে স্বয়ং শিবই গুরু রূপে আসেন। কারণ যে ভক্ত তাকে সেরূপে দেখতে পান তিনি ধন্য। সেই রকম এক ভক্তের কথা এই অংশটি আমরা শুনছি। শ্রীরামকৃষ্ণকে যে রূপ দেখিয়াছি, এই বইয়ের ছোট্ট একটি কথা স্বামী শারদানন্দজি মহারাজ বলছেন, দক্ষিণেশ্বরে আগমনের অল্পকাল পরে আমাদিগের সুপরিচিত জনৈক ব্যক্তিকে ঠাকুর
একদিন নিজ গৃহস্থিত মহাপ্রভুর সংকীর্তনের ছবিখানি দেখিয়ে বললেন, সকলে কেমন ঈশ্বরীয় ভাবে বিভোর হয়েছে দেখেছিস? সেই ব্যক্তিটি আর কেউ নয়, স্বয়ং বৈকুণ্ঠনাথ সান্যাল, যার কথা আমরা একটু আগেই শুনলাম। ওই ব্যক্তি বলছেন স্বামী শারদানন্দজি শরৎ মহারাজ তার স্মৃতিচারণে। তখন ওই ব্যক্তি বলছেন, ওরা সব ছোট লোক মশাই। সে কি রে? ঠাকুর বলছেন, ও কথা বলতে আছে? তখন ওই ব্যক্তি বলছেন, হ্যাঁ মশাই, আমার নদিয়ায় বাড়ি কি না আমি জানি, বষ্টম ফষ্টম ছোট লোকে হয়। তোর নদিয়ায় বাড়ি? তবে তোকে আর একটা প্রণাম। আচ্ছা, রাম প্রভৃতি নিজেকে দেখিয়ে ঠাকুর বলছেন, একে অবতার বলে। তোর কি মনে হয় বল দেখি? তখন বৈকুণ্ঠনাথ সান্যাল বলছেন, তারা তো ভারী ছোট কথা বলে মশাই। সে কি রে, ভগবানের অবতার বলে, আর তুই বলছিস ছোট কথা বলে? হ্যাঁ মশাই, অবতার তো তাঁর অংশ। আমার আপনাকে সাক্ষাৎ শিব বলে মনে হয়। পুলিশ কি রে? ঠাকুর বলছেন। তখন বৈকুণ্ঠনাথ সান্যাল বলছেন, ওইরূপ মনে হয় তা কি করব বলুন? আপনি শিবের ধ্যান করতে বলেছেন, কিন্তু নিত্য চেষ্টা করলেও কিছুতেই পারি না। ধ্যান করতে বসলেই আপনার প্রসন্ন মুখখানি সম্মুখে জলজল করতে থাকে। তাকে সরিয়ে শিবকে কিছুতেই মনে আনতে পারি না, ইচ্ছাও হয় না। সুতরাং আপনাকে শিব বলে জানি। কি সুন্দর কথা! এইবারে আমরা কি শিবকে এমন দেখেছি? দেখিনি তো। শিবের ছবি ক্যালেন্ডারে, এবার সেই রূপ, কোন রূপটি ভাববো? এই রূপটি শিব, ওই রূপটি নয়, তা তো মনে হয় না। আবার এই যে শিবলিঙ্গ, এক এক স্থানে এক এক রকম। তার থেকে আমাদের ঠাকুর, প্রাণের ঠাকুর, যিনি রাম, যিনি কৃষ্ণ, যিনি শিব, যিনি কালী, যিনি নারায়ণ, তিনিই সব কিছু। তিনি পূর্ণ ব্রহ্ম নারায়ণ শিব, শিব মহাশিব। শিব অংশে জন্ম হলে জ্ঞান হয়, আর বিষ্ণু অংশে জন্ম হলে ভক্তি হয়। ঠাকুর দু হাতে যেমন বিবেক বৈরাগ্য বিলোচ্ছেন, তেমনি জ্ঞান ও ভক্তিও বিলোচ্ছেন। সেই চন্দ্রমণি মায়ের কথা যদি আমরা স্মরণ করি, সেই যুগীদের শিব দেখছেন তরঙ্গাকারে এক ঘন জ্যোতি যেন এসে তার উদরে প্রবেশ করলো। উদর ভারী বোধ হতে লাগলো, তার জ্ঞান হারিয়ে গেল। আবার নারায়ণ তার পিতাকে, ঠাকুরের পিতাকে স্বপ্ন দিচ্ছেন, দর্শন দর্শন স্বপ্ন দর্শন, বলছেন এই তোমার ঘরে আসবো পুত্র রূপে। তিনি গদাধরের পিতা ক্ষুদিরাম, তিনি বলছেন, না না প্রভু, আপনি আমায় দর্শন দিয়েছেন, এতেই আমি কৃতার্থ। আমার মতো গরিব ব্রাহ্মণের ঘরে আপনি কোথায় আসবেন? আমি কি করে আপনার সেবা করব? তখন তিনি বলছেন, তুমি আমায় যেমনটি খাওয়াবে আমি তেমনটিই খাবো। এবারে ঠাকুরের শিব সাজার ঘটনাটি একবার স্মরণ করি। একবার শিবরাত্রি ব্রতকালে পাইনদের বাড়িতে যাত্রার বন্দোবস্ত হয়েছে। কাছে গ্রামেরই দল শিব ও মহিমা সূচক পালা গাইবে। রাত্রি একদণ্ড পরে যাত্রা বসবে। সন্ধ্যার সময় সংবাদ পাওয়া গেল, যাত্রার দলে যে বালক শিব সেজে থাকে তার এমন হঠাৎ কঠিন পীড়া হয়েছে যে সে পারবে না, আর শিব সাজবার মতো লোক বহু সন্ধানেও পাওয়া যাচ্ছে না। তখন অধিকারী হতাশ হয়ে আজকের যাত্রা বন্ধ রাখবার মিনতি জানিয়েছেন। এখন উপায়, শিবরাত্রিতে রাত্রি জাগরণ কেমন করে হবে? তখন গ্রামের বৃদ্ধরা পরামর্শ করতে বসলেন এবং অধিকারীকে, মানে যাত্রা দলের যিনি প্রধান, তাকে জিজ্ঞাসা করে পাঠালেন যে শিব সাজবার লোক দিলে তিনি কি আজকে যাত্রাটা করতে পারবেন? তা উত্তর এলো,
শিব সাজবার লোক পেলে পারবো, তা তোমাদের ভরসায় আমি পালা তাহলে করি। তা তখন গ্রামের মোড়লরা আবার পরামর্শ করে ঠিক করতে লাগলো যে কাকে শিব সাজতে অনুরোধ করা যায়। শেষে সবাই বলল, গদাইয়ের বয়স অল্প হলে কি হবে, সে তো আমাদের নিত্য শিবের গান শোনায়, অনেক শিবের গান জানে, আর তাকে শিব সাজলে দেখাবেও ভারী সুন্দর, তাকেই বলা যাক। তবে শিব সেজে একটু আধটু কথাবার্তা বলা, তা অধিকারী স্বয়ং কৌশলে চালিয়ে দেবেন। গদাধরকে বলা হলো যখন, আমাদের গদাই সকলের আগ্রহ দেখে ওই কাজে সম্মত হলেন। পূর্ব নির্ধারিত কথা মতো রাত্রি, একটু জল দিয়ে দিস, রাত্রি একদণ্ড পরে যাত্রা বসলো। গ্রামের জমিদার ধর্মদাস লাহার ঠাকুরের পিতার সঙ্গে বিশেষ সৌহার্দ্য ছিল। তার জ্যেষ্ঠ পুত্র গয়া বিষ্ণু লাহা ও ঠাকুর দুজনে স্যাঙাত পাতিয়েছিলেন, যেমন ওই মেয়েরা সখী পাতায়, সই পাতানো। এবার স্যাঙাত শিব সাজবেন জেনে গয়া বিষ্ণু ও তার দলবল মিলে ঠাকুরের অনুরূপ বেশভূষা করে দিতে লাগলেন। ঠাকুর আড়ালে শিব সেজে সাজঘরে চুপটি করে বসে শিবের কথা ভাবছেন। এমন সময় তার আসরে ডাক পড়ল এবং তার বন্ধুগণের মধ্যে একজন তাকে পথ দেখিয়ে ঠাকুরকে পালার জায়গায় স্টেজে নিয়ে যাচ্ছে। কিন্তু বন্ধুর আহ্বানে ঠাকুর উঠলেন বটে, গদাই উঠলেন, কিন্তু কেমন উন্মনা ভাবে কোনো দিকে লক্ষ্য না করে ধীর মন্থর গতিতে সভাস্থলে উপস্থিত হয়ে স্থিরভাবে দণ্ডায়মান রইলেন। তখন ঠাকুরের সেই জটা বিভূতি মণ্ডিত বেশ, সেই ধীর স্থির পদক্ষেপ ও অচল অটল অবস্থিতি, সব কিছু মিলিয়ে সেই অপার্থিব অন্তর্মুখী নির্নিমেষ দৃষ্টি আর ঠোঁটের কোণে ঈষৎ হাস্যরেখা দেখে লোকে আনন্দে ও বিস্ময়ে মোহিত হয়ে পল্লী গ্রামের প্রথা মতো সবাই উচ্চ রবে হরিধ্বনি করে উঠল এবং মেয়েরা কেউ কেউ উলুধ্বনি শঙ্খধ্বনি করতে লাগলো। তারপর সকলকে স্থির করবার জন্য, থামাবার জন্যে অধিকারী ওই গোলযোগের ভেতরে শিব স্তুতি আরম্ভ করে দিলেন। তাতে শ্রোতারা একটু থামলো বটে, কিন্তু সবাই বলতে লাগলো, বাবা, এ যেন স্বয়ং শিব আবির্ভূত হয়েছেন আমাদের এই অজপাড়া গায়ে। সবাই ওকে গা ঠেলে বলতে লাগলো, দেখ দেখ, এ তো গদাই নয়, যেন স্বয়ং শিব, কি সুন্দর দেখাচ্ছে। দেখ, ছোঁড়া শিবের পালাটা এত সুন্দর করতে পারবে তা কিন্তু ভাবিনি। ছোঁড়াকে নিয়ে একটা যাত্রার দল করলে মন্দ হয় না। এরকম নানা জনে নানা কথা অনুচ্চ স্বরে বলা বলি করতে লাগলো। গদাধর সে কিন্তু তখনও একইভাবে দণ্ডায়মান, অধিকন্তু তার দু চোখ বেয়ে জল গড়িয়ে বুক বেয়ে ধারা নেমেছে। এইভাবে কিছুক্ষণ অতীত হলেও গদাধরের যখন এতটুকু সম্বিত ফিরল না, স্থান পরিবর্তন বা কোনো কথা কিছুই করলে না, তখন কেউ কেউ তখন একটুখানি বিচলিত হয়ে পড়ল। তারা কাছে গিয়ে দেখছে যে অধিকারী এবং পল্লীর বৃদ্ধরা যে, আরে, এ তো হাত পা সম্পূর্ণ অসাড় হয়ে গেছে, বালকের তো কোনো জ্ঞানই নেই। তখন গোলমাল দ্বিগুণ বেড়ে উঠল, কারণ তাদের ধারণা ছিল, তারা জানতো গদাইয়ের মাঝে মাঝে এরকম হয়। তখন চোখে মুখে জল দিতে লাগলো। কেউ বললে বাতাস করো, কেউ বললে না না, এতে হবে না, শিবের ভর হয়েছে, শিবের নাম শোনাও। আর কেউ কেউ বললে, ছেলেটা রসভঙ্গ করলে, যাত্রাটা আজ আর শোনা হলো না, দেখছি পুরো রাতটাই মাঠে মারা গেল। যাই হোক, বালকের কিছুতে জ্ঞান আসছে না দেখে যাত্রা তো আর হলো না। গদাধরকে কাঁধে নিয়ে কোনো রকমে তাকে বাড়ি পৌঁছে দেওয়া হলো।
মা চন্দ্রমণি অধীর অপেক্ষায় বসেছিলেন। তিনি তার পুত্রের মাথায় হাত বুলিয়ে বাতাস করতে লাগলেন, কিন্তু সে রাত্রে গদাধরের সেই শিব ভাব বহু প্রযত্নেও ভঙ্গ হয়নি। বাড়িতে কান্নাকাটির রোল পড়ে গিয়েছিল। পরে সূর্যোদয় হতে যখন জাগ্রত হলো এই দিনের শোভা, তখন আবারও ঠাকুরের যেন সেই সেই নররূপী অবতারের যে অপূর্ব শোভা, তাও দিনের আলোর মতো উজ্জ্বল হয়ে উঠল। তো এই হচ্ছে ঠাকুরের কথা। আচ্ছা, এইবারে আমাদের দেবীমার একটা ঘটনা বলবো, দেবীমার দর্শন। তারপরে দেবীমার, আমরা তো মানে এতটাই অধম যে গুরুকে পেয়ে, দেবীমাকে পেয়েও আমরা কিছুই বুঝতে পারিনি। ঠাকুর স্বয়ং দেবীমাকে এই শিবরূপ বন্দনা বলেছিলেন। এটাই আশ্চর্য, পরমাশ্চর্য যে দেবী মায়ের কথাবার্তা ছিল কিন্তু খুব সাধারণ। একজন সাধারণ মানে গ্রামের মানুষ যেরকম ভাবে কথা বলে সেরকম, তিনি যে শুদ্ধ ভাষায় কথা বলতেন তা নয়। আর তিনি তো বেশি স্কুল পড়েন, উনি 4-5 অবধি পড়েছিলেন, মানে স্কুলের পড়া। তা সেই জন্য তিনি কিভাবে এই কথা মনে রেখে এই শিব বন্দনা আবার বলেছেন এবং সেটি লিখে নিয়েছে ভক্তরা, এটাই আশ্চর্য, পরম আশ্চর্য। সেইটি শোনাবো। তার আগে দেবীমার দর্শনের কথাটা বলি। আর এই গানটির কথা সবসময় মনে হয়, কি আর চাহিব বলো হে মোর প্রিয়, শুধু তুমি যে শিব তাহা বুঝিতে দিও। বলিব না রেখো সুখে, চাহ যদি রেখো দুঃখে, তুমি যাহা ভালো বোঝো তাই করিও, শুধু তুমি যে শিব তাহা বুঝিতে দিও। যে পথে চালাবে নিজে চলিব, যাব না পিছে, আমার ভাবনা প্রিয় তুমি ভাবিও, শুধু তুমি যে শিব তাহা বুঝিতে দিও। দেখো সকলে আজ নীল মালা, ভকতি চন্দন থালা, আমারই যে শূন্য ডালা তুমি ভরিও, শুধু তুমি যে শিব তাহা বুঝিতে দিও। এই কথাগুলি আমি আমার গুরুদেবকে বলি। গুরু যদি তিনি না বুঝিয়ে দেন যে গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বরা, তাহলে আমাদের সাধ্য কি? কণা মাত্রও বুঝবো না। এবার দেবীমার দর্শন কথাটা শুনবো। দেবীমা দেখছেন একটা বাজার মতো জায়গা, বাজারের মধ্যেই একটি শিব মন্দির। কত রুগী যে হত্যে দিয়ে পড়ে আছে সেই মন্দিরের সামনে, আবার অন্য নানা ব্যাপারেও মানুষ ওইভাবে হত্যে দিয়ে পড়ে আছে, তার ঠিক ঠিকানা নেই। মা দেখছেন শিবের কপালের ত্রিনয়নটি একেবারে বোজা, আর নিচের দুটি চোখ এমনভাবে একটু চাওয়া, সে যেন না চাওয়ারই মতো। অথচ কত মানুষ যে হত্যে দিয়ে পড়ে আছে তার তো ইয়ত্তা নেই। অনেকে বাঁকে করে জল আনছে, কলসিটা বেশ বড়, অথচ বাঁকটি মচমচ করছে। আবার কারোর হাতের বাঁকের লাঠিটা বেশ শক্ত, কিন্তু এমনই ছোট কলসি করে জল আনছে যে জল আনতে আনতে একেবারে পড়ে গিয়ে ফুরিয়ে যাচ্ছে যখন শিবের কাছে এসে পৌঁছচ্ছে। মা ভাবছেন, দেবী মা ভাবছেন, শিবের চোখ তো মোটে খোলা নয়, আর এরাও তো এইরকম হিসেবই, তা শিবের এইরকম দৃষ্টিতে তো তার কৃপা মোটেই গিয়ে পৌঁছবে না। আবার দেখা যাচ্ছে একটা গর্ত, সেখান থেকে জল উঠছে আর মাঝে মাঝে বেলপাতা ভেসে আসছে। তখন তারা সেটা তুলে নিচ্ছে, আর তাতে তাদের রোগ সেরে যাচ্ছে। চাওয়া কিছু কিছু,
পূর্ণ হচ্ছে। শিব কৃপা করে এইটুকুই দিচ্ছেন। একজন সাধক তখন দেবী মাকে বলছেন, এরা শিবের কৃপা চাইছে বটে, কিন্তু শিব এদের কাউকেই ইচ্ছাকৃত কৃপা করছেন না, তাই কাজের কাজও কিছু হচ্ছে না। দেখো, শিব তো কৃপাময়, তাই তিনি এখানে এভাবে আছেন, কৃপাময় নামের মর্যাদা রাখবার জন্য। তবে তুমি যদি শিবের সে মহিমার প্রকাশ দেখতে চাও, তাহলে এসো। মা দেখছেন যত পথ এগোচ্ছেন, প্রকৃতির সে কি অপূর্ব শোভা। সাদা পাথরের বিরাট এক শিব মন্দিরে গিয়ে মা পৌঁছলেন। অপূর্ব সুন্দর জ্যোতির্ময় মূর্তি। মা দেখছেন একদিকে দুরারোগ্য ব্যাধি নিয়ে কজন রোগী শুয়ে আছে, যন্ত্রণায় কাতর, পচে গলে বিকৃত তাদের শরীর, আর তাদের রোগ মুক্তির জন্য একজন সন্ন্যাসী অহরহ যজ্ঞ করে চলেছেন। আরেকদিকে বেশ কিছু সন্ন্যাসী বসে শিবের ধ্যান করছে। ধ্যান করতে করতে তাদের দেহবোধ অবধি লুপ্ত হয়ে গেছে, কিন্তু অতটা এগিয়ে যাওয়া সত্ত্বেও তাদের সাযুজ্য লাভ হয়নি। আরেক জায়গায় কিছু মেয়ে সন্তান প্রার্থনা করছেন, স্বামী প্রার্থনা করছেন, আঁচল পেতে একান্তভাবে কাঁদছে। এখানে শিবের তিনটি চোখই খোলা, তবু যেন ঠিক মঞ্জুর করছেন না প্রার্থনা। শিব শুধু হাসছেন। এসব কথা দেবীমার মুখে শুনেছি, খাতায় লেখা আছে, পড়েছি, তার থেকেই আমি কপি করে রেখেছি। কিন্তু দুঃখের বিষয়, তখন এগুলো শুনতাম, শুনে কোনো মনের মধ্যে কোনো রিয়াকশন খুব যে হতো তা তো নয়। আবার ভাবতাম সবটাই কি তাই, নাকি দেবী মা আমাদের গল্প করে করে বলেন? এরকম কি সত্যি সত্যি দেখেন? এরপরে আরেকটি দর্শন কথা বলবো, তাহলেই সকলে আমরা বুঝতে পারবো যে আমরা কত অধম, এত কৃপা পেয়েও ধারণ করতে পারিনি। তবু অহৈতুকী কৃপায় তিনি কৃপা করে, ওই যে তোদের মনের ঘরে ঝাড় দি, এই কথা বলে গুরুদেব যেটুকু হয়েছে সেটুকু কৃপা করে ঢেলে দিয়েছেন অহৈতুকী কৃপায়। এবার আরেক জায়গায় তো মা অমনি দেখছেন যে সন্তান প্রার্থনা করছে, স্বামী প্রার্থনা করছে, আঁচল পেতে একান্তভাবে কাঁদছে। এখানে শিবের তিনটি চোখই খোলা, তবু যেন ঠিক মঞ্জুর করছেন না প্রার্থনা, শুধু হাসছেন। এমন সময় একজন এসে দাঁড়ালেন। তিনি এসে সবাইকে জিজ্ঞাসা করছেন, ধরো শিব তোমাদের জন্য কিছুই করলেন না, কি করবে তখন? তিনি এক সাধক, শিব ও সাধক, কোথায় যাবে? তিনি কিন্তু শিব। আসলে একটা জিনিস বুঝবার, সেটা হচ্ছে শিব একজন ব্যক্তি নয়, শিব হচ্ছে একটা অবস্থা। জীবত্ব থেকে শিবত্বে যে উত্তীর্ণ হওয়া, সেই অবস্থাটিকে শিব বলে। তা ইনি শিব। ইনি এসে সবাইকে জিজ্ঞাসা করছেন, ধরো শিব তোমাদের জন্য কিছুই করলেন না, কি করবে তখন? কোথায় যাবে? অমনি সবাই একযোগে বলে উঠল, না না না, আমরা শিবের কাছে যখন এসে বসেছি তখন বসেই থাকবো আমরা, আর কিছুই করার নেই আমাদের। এবার শিব আমাদের যা দেবেন, যেটুকু দেবেন তাই নেব আমরা। তাতে যদি আমাদের দুর্যোগের পথে যেতে হয় তাতেও রাজি আমরা, এমনকি যদি কিছু নাও পাই তাতেও শিবকে ছাড়ছি না আমরা। এখানে শিবের উপস্থিতি আমরা মনে প্রাণে বিশ্বাস করি, আর এও জানি যে তিনি আমাদের অন্তর জুড়ে রয়েছেন। তিনি যা করবেন, যা দেবেন, তাতেই আমরা খুশি, তাতেই আমরা তার চরণে
প্রণাম জানাই। ঢের দেখেছি আমরা, এখন আমরা শুধু ভক্তির পথেই এগিয়ে চলব। তখন তিনি বলছেন সেই শিব রূপী, তোমরা যা বলছো এসব কি শোনা কথা, না নিজেরা বুঝে বলছো? তখন সকলে আবার বলছে, না না, এ আমাদের শোনা কথা নয়, এটা আমরা বুঝেছি। তিনি যা করবেন, যা দেবেন, যেভাবে রাখবেন, তাতে আমাদের যা হোক তাই হোক, আমরা আর কিছু চাই না। এবার দেখা যাচ্ছে শিব যেন একটু নড়ে উঠলেন, আর তার ডান হাতটি বরাভয় মুদ্রায় ওপরে উঠতেই হাতের পাতা থেকে জ্যোতি ঠিকরে এসে সবাইকে স্পর্শ করছে। শোনা যাচ্ছে তার অভয় বাণী, তোমাদের কোথাও যেতে হবে না আর। তার জ্যোতির স্পর্শে ওখানে সবার প্রার্থনা পূরণ হয়ে যাচ্ছে। রোগীরা সুস্থ হয়ে নতুন বল পাচ্ছে, আয়ু বেড়ে যাচ্ছে। শিব বলছেন, যাও, সুস্থ শরীরে ঈশ্বরে সমর্পিত হয়ে ঈশ্বরকে বুকে বেঁধে সাথে নিয়ে ঈশ্বরের কাজ করে জীবনকে উপভোগ করো। যারা মনোমতো পতি চাইছিল তাদের বলছেন, তোমরা আদর্শ নারী হয়ে সংসার করো। যে সন্তান প্রার্থনা করেছিল বলছেন, ঈশ্বর জ্ঞানে পুত্রকে মানুষ করো। আর সন্ন্যাসীদের বললেন, তোমরা ঈশ্বরের সাযুজ্য লাভ করো। শিবের ইচ্ছাতেই এখানে সবাই শিবের আশীর্বাদ পেল। তার মুখখানা একেবারে আলোকিত হয়ে রয়েছে, তার মুখের মধুর হাসি আরো মধুর লাগছে। মা মানে দেবী মা আরো একটি জিনিস অনুভব করছেন, ওই যে আগে যে বাজারের মন্দিরে শিবকে দেখেছিলেন, সেখানে মানুষের সঙ্গে ঠিক সংযোগটি হচ্ছিল না শিবের। ওখানে ছিল ওজন করে চাওয়া পাওয়া, অর্থাৎ ওই আমি দিলাম, আমি তোমাকে এতটা বেলপাতা চড়ালাম, তুমি আমায় কি দেবে, তুমি আমায় দিলে না বলে অভিযোগ। এরপরে মা দেখছেন এই জ্যোতির্ময় শিব মূর্তি বিশাল ব্যাপ্ত শ্রীরামকৃষ্ণ রূপে দাঁড়িয়ে আছেন। এবার তো বুঝতেই পারছো আমরা কতটা অধম, যে এমন সাধিকার সান্নিধ্য পেয়ে আমরা বলতাম একটা সুন্দর বাড়িতে থাকবো, সন্তান তো চেয়েছি বটেই, আরো কতজনের কত কি চাওয়া। যাই হোক, তবু ওই অহৈতুকী কৃপা। আমাদের গুরুদেব বলতেন, ঠাকুর তোমার চরণে এদের দিয়ে দিলাম, এরা যা চাইছে তুমি দাও, দিয়ে বুঝিয়ে দাও যে এরা তোমার কৃপায় লাভ করেছে, নিজেদের দ্বারা নয়। আরো বুঝিয়ে দাও কোনটি সার কোনটি অসার। এইবার আমরা শিবরূপ বন্দনা শুনে লাটু মহারাজের কাছে যাব। ঠাকুরের কাছে দেবী মা শুনে আমাদেরকে বলেছেন, হে পরম শিব, অনন্ত তোমার মহিমা, অসংখ্য তোমার নাম, অপ্রমেয় তোমার লীলা, বিপুল বিরাট তোমার রূপ, যেমন অনুপম সুন্দর তেমনি মধুর গম্ভীর, আবার সদা প্রসন্ন স্নিগ্ধ। যখন তোমাকে দেখি দুই চোখে ধরে না অত রূপ, দুগ্ধ শুভ্র গঙ্গা লুটিয়ে পড়ছে সুউচ্চ তোমার শিরচূড়া থেকে, অর্ধ নিমিলিত দুই নয়নে ধ্যান ও গাঢ় অতলতা, বিপুল যোগ ও সর্প জ্যোতির্ময় তোমার দেব দেহে সঞ্চারমান, শক্তি ও বলবীর্যের বিপুল পর্বতের মতো দৃশ্যমান তোমার মহিমা গম্ভীর রূপশ্রী মানব নয়ন সহ্য করতে পারে না। তোমার কোলের কাছটিতে যে জ্যোতির ঘন শিব সত্তা, যা তোমার বিপুল রূপের সঙ্গে ওতপ্রোত,
আমাকে তাই মুগ্ধ করে। সেই তো বিশ্বসত্তা, জগৎগুরু, সত্যম শিবম সুন্দরম, সাধকের তপস্বীর পরম প্রিয় ধন। হে দেবাদিদেব, চন্দ্রচূড় রূপে তুমি পরম সন্ন্যাসী, তপমূর্তি, কঠিন কঠোর ত্যাগীশ্বর। হে শঙ্কর, তারকেশ্বর রূপে তুমি সর্বজীবের দুঃখ দ্বন্দ্ব মনোক্লেশ নিবারক, সন্তাপহারী। হে গঙ্গাধর, যজ্ঞেশ্বর রূপে তুমি যোগেশ্বর যোগমূর্তি, ধ্যানেশ্বর ধ্যানমূর্তি। হে প্রমথেশ, জলেশ্বর রূপে তুমি তরঙ্গায়িত লীলায়িত, জলধারার উপর আসীন, পরম প্রশান্ত মূর্তি, স্থৈর্য আর ধৈর্যের ঘনীভূত বিগ্রহ। হে পিনাক পানি, রামেশ্বর রূপে তুমি স্নিগ্ধ সৌন্দর্য বিলাস মূর্তি, ফুলের সুগন্ধে বিহগ কূজনে সুন্দরের আবেশে মোহন মধুর। হে বিরূপাক্ষ, সুরেশ্বর রূপে তুমি সুরস্রষ্টা, সুরগুরু, সুরলোকবাসী, আপন সুরের রসে আপনি বিমোহিত বিমুগ্ধ, সুরের মধ্যে সুরের যে প্রাণ, তারই আবেশে আত্মমগ্ন। তোমার এই মধুর সুরমূর্তিকে প্রণাম করি, ভৈর তোমার প্রিয় রাগ। হে শিব শম্ভু, আশুতোষ, নটরাজ রূপে তুমি আনন্দ মূর্তি, প্রেমের বেদির ওপর দণ্ডায়মান, মহিমান্বিত তোমার রূপ, নৃত্যের তালে তালে তোমার ফুটে উঠছে ফুল, সৃষ্টি হচ্ছে সুরধারা, আনন্দের ঝঙ্কার উঠছে চারিদিকে, আনন্দ ঘন তোমার এই রূপের কাছেই রয়েছে জ্যোতির ওঙ্কার রূপী তোমার শিব সত্তার মধুর এক মূর্তি। তিনটি জ্যোতির শিখা সেই সত্তার ঊর্ধ্বে ও দুই পার্শ্বে দীপ্যমান। এই নটরাজ রূপে তুমি বিশ্বস্রষ্টা, তোমার রূপ ধ্যানে, তোমার রূপ দর্শনে ভক্তির উদয় হয়। ভক্তি প্রণত চিত্তে তোমার এই নটরাজ রূপের বন্দনা করি। ওং নমঃ শিবায়, নটরাজায় নমঃ। হে মহেশ্বর, আদিনাথ রূপে তোমার মহিমা অপার, এক হাতে শুভ্র শঙ্খ, সেই শঙ্খ নিঃসৃত বারিধারা তোমার শিরচূড়ায় ঝরে পড়ছে, যেন তুমি স্বয়ং আপনার পূজায় নিবিষ্ট। এক হাতে তোমার উন্মুক্ত বেদ, আর দুই হাতে তুমি আকর্ষণ করে আনছো আদি সত্য সব, সৃষ্টির মূল সত্য সব, তাদের তুমি সামনে অনন্তের অভিমুখে প্রেরণ করছো তোমার দুটি কমল হস্ত দিয়ে। শ্রদ্ধা নম্র আকাশ আনত হয়ে আছে তোমার সম্মুখে। হে আদিনাথ, শঙ্কর, সত্য স্বরূপ, চতুর্হস্ত আদি সত্য মূর্তি, তোমায় প্রণাম নিবেদন করে কৃতার্থ হই। জয় রামকৃষ্ণ। এবার একদম শেষ প্রসঙ্গ। লাটু মহারাজ তখন কাশীতে। একদিন তিনি জানতে চাইলেন, হ্যাঁ রে পশুপতি, তুই রোজ গঙ্গা স্নান করতে যাস নাকি যাস না? না মহারাজ, আমি গঙ্গা স্নান করতে যাই না। কেন যাস না? গঙ্গার জল ঘোলা। ও, তুই হাসপাতালের জলে স্নান করিস? হ্যাঁ মহারাজ। আচ্ছা, তা তুই রোজ বিশ্বনাথ দর্শন করতে যাস? আজ্ঞে না। কেন যাস না? মহারাজ, বিশ্বনাথ আপনাদের কাছে বিশ্বনাথ, কিন্তু আমার কাছে কোষ্ঠী পাথরের একটা কালো মূর্তি। কি বললি? বলছি বিশ্বনাথ আপনাদের কাছে বিশ্বনাথ, কিন্তু আমার কাছে কোষ্ঠী পাথরের একটা কালো মূর্তি। বেটা,
মহারাজ, গালাগাল দিন আর যাই করুন, আমি সত্যি কথা বলছি। ঠিক আছে, বিশ্বনাথের কৃপা হয়ে যাবে তোর ওপর একদিন। তার 3 দিন বাদে স্বামী মুকুন্দানন্দ, শশধর মহারাজ ও আমি স্বামী বিজয়ানন্দ দশাশ্বমেধ ঘাটে গঙ্গার বুরুজে সন্ধ্যার দিকে চুপ করে বসে আছি। হঠাৎ চেয়ে দেখি গঙ্গার মাঝ থেকে, এই দেখো আমার রোমাঞ্চ হচ্ছে, মহারাজ বলছেন স্মৃতিকথায়, এই দেখো আমার রোমাঞ্চ হচ্ছে, হঠাৎ চোখ চেয়ে দেখি গঙ্গার মাঝ থেকে শুভ্র শিব মূর্তি উপরে উঠে যাচ্ছেন। দুধ নয়, তুষারের রং, প্রায় সেমি ট্রান্সপারেন্ট, অতি সুন্দর মূর্তি, হাস্যমুখ, পিঙ্গল জটা, গোঁফ নেই, দাড়ি নেই, মুখটি অপূর্ব মধুর হাসি হাসি। মূর্তিটি আস্তে আস্তে উপরে দিগন্ত প্রসারী নীল আকাশের ভেতর বিলীন হতে লাগলো। কিছুক্ষণ বাদে সে মূর্তি অদৃশ্য হয়ে গেল। আমি তখন থরথর করে কাঁপছি। মুকুন্দানন্দ আমাকে জড়িয়ে ধরলো। তার মনে হয়েছিল আমি বুঝি এইবারে গঙ্গায় পড়ে যাব, নয় জ্ঞান হারাবো। তারপর আমরা দুজন পোস্তা থেকে উঠে পড়লাম। শশধরকে বললাম, লাটু মহারাজের কাছে যাই চল। মহারাজের কাছে যাওয়া মাত্র তিনি আমাকে দেখে বলছেন হাসি হাসি মুখে, এ পশুপতি, কি দেখলি রে? মহারাজ, মহারাজ, এ তো আপনার কৃপা। আরে আমার কৃপা নয়, বিশ্বনাথ তোর ওপর কৃপা করেছেন। তুই সরল সত্যবাদী আছিস। তুই এখন রোজ রোজ বিশ্বনাথ দর্শন করতে যাবি তো? হ্যাঁ মহারাজ, এখন যাব। গঙ্গায় স্নান ভি করে নিস। আগে হ্যাঁ মহারাজ, করব। দেখ, ঠাকুর বলতেন গঙ্গা মাই পতিত পাবনী। বেটা, রোজ যাবি, রোজ রোজ যাবি। হ্যাঁ মহারাজ, এখন আর না যাওয়া চলবে না। নিবোধত স্বামী রীতানন্দের একটি প্রবন্ধের একটি অংশ এটা। আজকে আমরা এই অবধি শুনলাম। আর একটা কথা বলে শেষ করব। আমাদের দেবী মা বলছেন যে জানো, একদিন দেখছি যে এই আমি যাচ্ছি সেই কেদার, হিমালয় ছাড়িয়ে কেদারনাথ থেকে আরো আরো ওপরে উঠছি, আর সঙ্গে আমার সঙ্গে অনেকে আছে। তখন আমাদের এক গুরু দিদি বলছেন, আমি আছি? বলছেন, হ্যাঁ তুমিও আছো, আরো সবেই তোমরা আছো। হঠাৎ দেখছি যে এইরকম এক বিরাট শিব নেমে আসছেন ওপর থেকে নিচে, ঠিক এই রকম, মানে তুষার ধবল, তার অপূর্ব রূপ, কিন্তু সেই রূপ যেন মানে তার কোনো কঠিন রূপ নয়, মানে ওই যেটা বলছেন অর্ধস্বচ্ছ, তার ভিতর দিয়ে আবার দূরের সব কিছু দেখা যাচ্ছে, কিন্তু সে অপূর্ব মূর্তি, শিব মূর্তি। আমি বলছি দেখো দেখো, তোমরা দেখো, কিন্তু কেউ তোমরা দেখতে পেলে না। জয় রাম কৃষ্ণ, জয় রাম কৃষ্ণ, জয় রাম। এই শিবরাত্রি এবার দুদিন ধরে আমরা মানে যেন নিজেদের মনকে শান্ত তার চরণে নিবেদন করতে পারি। জয় রাম কৃষ্ণ। আগামীকাল তো আমাদের পাঠ থাকবে না, আর মঙ্গলবার সকালে আমরা আবার গীতা অনুধ্যান শুনবো সকাল 10:30 থেকে। জয় রাম। সকল ভক্ত বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা গো। আমরা সবাই যে একসঙ্গে তার কথা শুনছি, এ কত আনন্দ, কত কৃপা। জয় রাম কৃষ্ণ।